বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব কলকাতার বাগবাজার, শোভাবাজার ও কুমোরটুলিতে ঠাকুর দেখতে যাওয়ার একটা ছোট ব্লগ ভিডিও। আগের ভিডিওতেই শেয়ার করেছি। তো আমরা কলকাতায় ঠাকুর দেখতে বেরিয়েছিলাম সপ্তমীর দিন। তো দেখো, আমরা সপ্তমীর দিনে ঠাকুর দেখতে বেরিয়ে এই মণ্ডপটায় চলে এসেছি। প্রথমেই মণ্ডপটা কত সুন্দরভাবে সাজিয়েছে, তাই না? তো কলকাতায় কে কে ঠাকুর দেখতে এসেছিলে তো কমেন্ট করে জানিও। আর আমরা এই ঠাকুরটা দেখে একটু লস্যি খেয়ে নিচ্ছি, গরম প্রচণ্ড ছিল। এরপর আমরা চলে এসেছি শোভাবাজার রাজবাড়িতে। শোভাবাজার রাজবাড়ি গিয়ে দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে পাখা দিয়ে, আর এখানে লাইটও লাগানো আছে মাথার উপর। যেহেতু আমরা গিয়েছিলাম দিনের বেলা, তো তখন লাইট জ্বলেনি। এখন প্রায় 1টা বাজে ঘড়িতে তখন। আর দেখো লোকজন কত ভর্তি। আর রাজবাড়ির মেন ঐতিহ্য হচ্ছে ঝাড়বাতি। দেখো ঢোকার মুখে প্রথমেই গেটের কাছে ঝাড়বাতি। ঝাড়বাতি ছাড়া রাজবাড়ি যেন অসম্পূর্ণ লাগে, তাই না? তো এরপর দেখো আমরা রাজবাড়ির ভিতরে প্রবেশ করে গিয়েছি। লোকজন কত ভিড়ে ভর্তি। তখন প্রায় 2টো বাজে। 2টোর সময়তেই দেখো তো কত ভিড় শোভাবাজার রাজবাড়িতে দুর্গা ঠাকুর দেখার জন্য। তোমরা কে কে এসছো এই শোভাবাজার রাজবাড়িতে দুর্গা ঠাকুর দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাড়িটা কত সুন্দর দেখো। আমি এর আগে একবার এসেছিলাম, তো এবছর গিয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর লোকজন দেখো সবাই ফটো ভিডিও শ্যুট করছে। রাজবাড়ি মানে স্পেশাল, তাই না? সব জায়গায় ঠাকুর দেখা একরকম, আর রাজবাড়িতে ঠাকুর দেখা একটা অন্যরকম। তাই লোকজনের এত ভিড়, সবাই লাইন দিয়ে ভর্তি করে এখানে এসেছে। তো লোকজন ফটোশ্যুট করছে, ভিডিও শ্যুট করছে, তো আমরাও করছিলাম। এত ভিড়ের মধ্যেও সবাই দেখো ঠাকুর দেখতে এসছে দুপুরবেলা। আমরাও গিয়েছিলাম। তো দিনের বেলা এত ভিড়, রাত্রে কত ভিড় হতে পারে তোমরাই বলো। তো দেখো আমিও আছি এদের মধ্যেই। তো তোমাদের সাথে দেখো ঠাকুরের মূর্তি দর্শন করাই, চলো দেখো, বেশ ভালো লাগবে। তো চলে এসেছি দেখো ঠাকুরের সামনে, যতটুকু পারছি শেয়ার করছি। দেখো ওপরে ওঠা যাবে না দালানে, তো দেখো সবাই এখানে দূর থেকেই ঠাকুরের মূর্তি দর্শন করছে। এরপর আমরা বেরিয়ে যাই শোভাবাজার রাজবাড়ি থেকে। এখানে একটু ফুচকা খেয়ে নিই। কলকাতায় আসবো আর একটু ফুচকা খাবো না, সেটা কখনোই হয় না। স্পেশাল তো ফুচকা খেতেই হবে, তাই না? এরপর আমরা বেরিয়ে আসি রাস্তায়। তো রাস্তায় দেখো কত ভিড়। দুপুর তখন 2টো বাজে। দুপুর 2টো বাজে, আর এখন রাস্তায় গাঁদে ভিড়। তো ঠাকুর দেখার সময় তো কলকাতায় রাস্তা ভিড় হবে। সব জায়গায় ঠাকুরের থেকে স্পেশাল কলকাতা, তাই না? তোমরা কে কে কলকাতায় ঠাকুর দেখতে আসো অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর রাস্তা পেরিয়ে আমরা এই মণ্ডপটাতে চলে এসেছি। এখানে কিন্তু আবার মেলা বসেছে। আর এখানে দেখো মাটির ভাঁড়ে কুলফি বিক্রি হচ্ছে। আমরা কুলফিও খেয়েছিলাম। দেখো মাটির ভাঁড়ে কুলফি দিচ্ছিল বলে 50 টাকা করে নিয়েছিল পার পিস। তবু বেশ গরমে কুলফিটা খেতে ভালোই লাগছিল, তো আমরা একটু কুলফিও খেয়ে নিয়েছিলাম। এরপর দেখো হাঁটতে শুরু করে দিই। তো মেলা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। মেলা দুর্গাপুজোয় অনেক প্যান্ডেলেই মেলা বসেছিল, আর এখানেও মেলা বসছিল। আর এরপর আমরা মেলা দেখে এই মণ্ডপটায় চলে আসি। এটা কুমোরটুলির প্যান্ডেল। তো খুব সুন্দর প্যান্ডেলটা, মণ্ডপটা করেছিল। মণ্ডপ সজ্জাটি খুবই সুন্দর। তো দেখো লোকজন কিন্তু ভিড়। আর এখানে দেখো কুমোরটুলি ঠাকুর তৈরি হয়েছে। আর এখানে দেখো কালী ঠাকুর তৈরি হয়েছে, দুপুরবেলা তৈরি হচ্ছে। যেহেতু দুর্গা পুজো হয়ে গেছিলো, তো কালী ঠাকুর তৈরি হচ্ছিল। আর এই মণ্ডপটাতে দেখো প্রতিমাটিও কত সুন্দর। আর নিচে আলাদা করে দেখো প্রতিমা হচ্ছে। এরপর আমরা চলে আসি বাগবাজার। বাগবাজারের প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে দেখো। আর আকাশ দেখো মেজা তুলায় ভর্তি, শরতের মেঘ আকাশে ভর্তি, কত সুন্দর ভালো লাগতো, তাই না? আর এখানটা কিন্তু প্রচুর ভিড় হয়েছিল। অনেকটা হেঁটে আসার পর আমরা এসেছিলাম বাগবাজার প্যান্ডেলে। তো এর পাশেও কিন্তু মেলা বসেছে। এখানে দেখো প্যান্ডেলের মধ্যে ঝাড়বাতিটা কত সুন্দর, আর মায়ের মূর্তিটা খুবই সুন্দর করেছিল। তো এর পাশেই কিন্তু খুব বড় মেলা বসছে। অনেক রকম জিনিস, খাবার জিনিস সবই রকম ছিল, স্টল খাওয়া কিছু করেছিলাম। এরপর আমরা চলে আসি বাগবাজার লঞ্চ ঘাটে। তো লঞ্চ ঘাটে আমরা চলে এসেছি। তখন প্রায় 5টা বেজে গেছে। আমরা লঞ্চের জন্য তো বসে আছি সারাদিন ঠাকুর দেখার পর। তো বেরিয়েছিলাম সকাল 11টায়, এখন প্রায় 5টা সাড়ে 5টা বেজে গেছে। তো আমরা লঞ্চের জন্য ওয়েট করছি। লঞ্চ এসে গেছে, দেখো লঞ্চে ভর্তি লোকজন। তো এরপর আমরা লঞ্চে উঠে পড়ি। লঞ্চে প্রচুর ভিড়, লোকজন আসছে যাচ্ছে। দিনের বেলাতেও যেমন ভিড়, এরপর রাত্রের বেলাও লোকজন ঠাকুর দেখতে। তো দেখো আমরা উঠে গেছি। তো আলো রয়েছে, শুরু হয়ে গেছে, প্রায় 6টা বেজে গিয়েছে।
আর লঞ্চের মধ্যেই ঝালমুড়ি বিক্রি হচ্ছিলো, সেটাও একটু খেয়েছিলাম। এরপর দেখো এরপর লঞ্চ চলতে শুরু করছে। আর সন্ধ্যেবেলা পরিবেশটা কত দারুণ ভালো লাগছে, তাই না? হালকা হালকা করে আলো জ্বলে গিয়েছে, তো পরিবেশটা অসাধারণ লাগছে। কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবো। এরপর আমরা লঞ্চে বসে গেছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে, আর কমেন্ট ও লাইক শেয়ার করে দেবেন। আর দেখো সন্ধ্যা হয়ে গেছে বলে হাওড়া ব্রিজে আলো জ্বলে গেছে, কালারিং আলো ঝলঝলে হাওড়া ব্রিজ অসম্ভব সুন্দর। আর এখানে দেখো আলো জ্বলে গিয়েছে, কত সুন্দর। আর লঞ্চ থেকে আমরা এরপর নেমে হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এরপর ট্রেন ধরে আমরা বাড়ি যাবো। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে